তারপর তারা তাদের বিশেষ কাসাবা পানীয় তৈরি করা শুরু করলো। নারীরা এই পানীয়টা তৈরি করে, যখন পুরুষরা অন্যদিকে বিষ তৈরি করে। তাদের মেহমানের গায়ে তারা এই জিনিস দিয়ে আঁকে। লোমের জন্য হয়তো এটা আঁকা যাচ্ছে না, বেশ অনেকটাই লোম। নদী, জাগুয়ার এবং অ্যানাকোন্ডা এই সব চিত্রের মাধ্যমে চিত্রায়িত হয়েছে। এটা হলো অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডা তারা এখন চিচা বানাবে, চলুন দেখি। তারপর তারা বিষগুলো সিদ্ধ করবে। তারা সবগুলো তরল সংগ্রহ করে নিয়েছে এবং এখন তারা এটা সিদ্ধ করে রান্না করবে। তারপর তারা শিকারের তীরগুলো বিষে ডুবিয়ে নেয়। তারা এই সবগুলো তীরই তরল বিষের মধ্যে ডুবিয়ে নিবে। তারা আগামীকাল শিকারের কাজে তীরগুলো ব্যবহার করবে। দেখুন কিভাবে সে এগুলো একটার পর একটা সাজিয়ে রাখছে। তারা বেশ অনেকগুলো তীর তৈরি করেছে। তাদের বিশেষ পানীয় তৈরি হয় এমন এক পদ্ধতিতে যা আপনি পৃথিবীর কোথাও হয়তো আগে কখনো দেখেননি। থুতু দিয়ে। তারা এটাকে চিচা বলে। তারা এটা তাদের মুখে রাখে, চাবায় এবং তারপর থুতু হিসেবে ফেলে দেয়। এটা হলো নিয়ম। দেখুন, উনি মুখ থেকে বের করছে। হ্যাঁ, দেখেছেন? এটা ব্যাকটেরিয়া তৈরি করে। এভাবে থুতু দিয়ে ফেলা কি জরুরি? যদি এমনটা না করে তবে এর স্বাদ অক্ষুণ্ণ থাকবে না। চিচা ছাড়া তাদের এখানে টিকে থাকা মুশকিল। এটা হলো থুতুর পানীয়। এটা অনেকটা আইস ল্যাট্রের মতো দেখতে। তাদের এই বিশেষ জাদুকরি পানীয় পান করার পর কাল এর রেজাল্ট দেখব। মনে হয় তারা এখন শিকারে যাওয়ার জন্য প্রস্তুত। গত 1.5 ঘন্টা ধরে আমরা এই নদীতে নৌকা করে ঘুরে বেড়াচ্ছি। অনেকগুলো বানর আছে, শিকারের জন্য এমন জায়গা খুঁজছি। তারা কি আসলেই ধরতে পারবে? খোঁজ শুরু হয়ে গিয়েছে। যখন তারা এই রকম করে তখন বানরগুলো তাদের শব্দের প্রতি সাড়া দেয়। এভাবে তারা শব্দ তৈরি করে বানরকে আকর্ষণ করে। এই মুহূর্তে তারা কিছু পদ্ধতি ব্যবহার করে ব্লোগানটি পরিষ্কার করবে, কারণ ব্লোগানটির ভেতরটা সম্পূর্ণ পরিষ্কার হওয়া খুব জরুরি। ফলে খুব সহজে তীর দিয়ে বানর শিকার করা যাবে। ব্লোগানটির ভেতরটা পরিষ্কার করতে তারা এই ধরনের তুলা ব্যবহার করে থাকে। এর ভেতরটা পরিষ্কার করবে। এর ভেতর দিয়ে যাতে দেখা যায়। সে এখন প্রস্তুত। এটা হলো আমাজন বন, পৃথিবীর সবচেয়ে বড় বনগুলোর মধ্যে একটি। ওই যে শব্দ, ওই শব্দের সাহায্যে তারা বানরকে ডাকে।
শিকারের জন্য খুঁজে আমাজনের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার সময় তাদের উপরের দিকে তাকানোর প্রয়োজন হয় না, তারা শুধু শুনে। ওই যে ওইদিকে একটা আছে। তাই নাকি? কোথায়? বানর ডাকে সাড়া দিয়েছে। আমরা এখন বানরের আওয়াজ শুনতে পাচ্ছি। সে সাড়া দিচ্ছে। পুরো একটা গ্রুপ আছে, তারা শুনতে পেয়েছে। শব্দ শুনতে পাচ্ছেন? শুনুন। খুব বেশি হলে তারা এখান থেকে 500 মিটার কম দূরে আছে। ওই যে শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন? এটা ডাকছে। না দেখেই তারা শুধু শব্দ শুনে বানরগুলোকে অনুসরণ করবে। আমি কখনো কোনো বানরকে ইচ্ছাকৃতভাবে নিজেকে কোনো ফাঁদে ফেলতে দেখিনি। তাই হয়তো মাঝে মাঝে নীরবতাই ভালো। পানি বেশ গভীর, আমরা ক্রস করতে পারবো না। তাকে ধরতে পেরেছে। প্রায় 4 ঘন্টা ধরে বানরটাকে ধরার জন্য খুঁজছি। বানরটা তীরবিদ্ধ হয়েছে, তার পুরো শরীরে এখন বিষ ছড়িয়ে যাবে। হয় এটা নিচে পড়ে যাবে, নয়তো তারা উপরে উঠে নামাবে। সে উপরে চড়বে। তার মাথায় একটি গোপ্রো লাগিয়েছি। সে তাকে একটি গান দিয়েছে। যখন সে গাছে চড়বে এবং বানরটির কাছে যাবে, বানরটা তখন অন্য আরেকটা গাছে ঝাঁপ দেবে এবং সেটা হবে তার শেষ গাছ। কোথায় এটা? হ্যাঁ, দেখতে পেয়েছি। এটা কি ভালো ছিল? এটা হলো এখানকার পুরুষদের কাজ, সাহসী পুরুষ। এভাবে আমরা বেঁচে থাকি। তাই Mejor del mundo. Sí, señor, a mi lindo Ecuador. এখন বানরটি রান্না করার পালা। আজ রাতের খাবারে আমরা বানর খেতে যাচ্ছি। তোমার একটা বাচ্চা বানর আছে? ওর একটা বাচ্চা বানর আছে। অবশ্যই এটা খাবো না। তারা বলছে এটা খেতে মুরগির মতো, তো ডেভিড এটা খাবে।
সে খুব কিউট। রিকা, ডেভিড এটা খেতে চায়। রাতের খাবারে বানরের মাংস। তাই Ajá. রিকা, তুমি কি এটা পছন্দ করো? ¿Te gusta? Nuestro favorito. কি? এটা প্রিয় খাবার। তাই নাকি? ওরা সবাই এটা পছন্দ করে, তাই তারা সবাই এখানে এসেছে। এটা কি? এটা বানরের মাথা। মাথা? সে মাথা খাচ্ছে। না না, আমি ভেজিটেরিয়ান। Orani. শুভরাত্রি। আমি এখন আমার বনকে রক্ষার জন্য, আমার মানুষদের রক্ষার জন্য কাজ করছি। ওরানিতে আসুন। এই উপজাতিরা তাদের বোনকে রক্ষার জন্য ফাইট করছে। ধন্যবাদ রিকা এবং ডেভিড। ধন্যবাদ ইকুয়েডর।